হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইজ আজকে আমি তোমাদেরকে এত সুন্দর এবং লোভনীয় স্বাদের রসুনের চপ তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে স্ট্রিটে যে বড়া তৈরি করে বা তোমাদের রাস্তার পাশে বসে যে বিক্রি করে, একদম সেই দোকানের চপের মতনই হবে। তো আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এটার অনেক উপকারিতা রয়েছে। এভাবে বানালে তোমরা বুঝবেই না এটা রসুনের। এটা তোমাদের যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য অনেক সহায়ক। তাদের খেলে প্রেশারটা একটু কম থাকে। তো এটা তৈরি করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখানে রসুন নিয়েছি আমি অনেকগুলো রসুন। এই রসুনগুলো উপরের যে খোসাটা থাকে সেইটা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই এটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। এখন এগুলো পানিতে দিয়ে দিব। আমি খুব অল্পই করছি আর প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে খুব কম সময়ে হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে এখন হচ্ছে এখানে তোমাদের একটু মরিচ এর গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে তোমাদের এটা কালারটা সুন্দর হয়, লাল লাল হয় ভেতরের কালারটা। আর অবশ্যই একটু লবণ দিতে হবে। আর একটু মিশিয়ে নিলাম, এরকম হাতে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে না মিশালে হবে। তো এখন হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি বাজিয়ে নিব। তো সিটি বাজানোর পর আমি এগুলোকে এই যে প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে কালারটা, হলুদ হলুদ। তো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এখন এখানে বেসন দিয়ে দিয়েছি 1 কাপের মতো, 1 চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা আর হচ্ছে লবণ। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে, অবশ্যই এটা দিতেই হবে আমি বলবো, গোলমরিচ গুঁড়ো। এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা ভালো করে গুলে নেব। আশা করছি তোমরা এটা গুলে নিতে পারবে, খুবই সহজ। নিয়ে গোলানো হয়ে গেছে। এখন এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি। এখন আর কি, তো রসুন মানে সেদ্ধ করা রসুনটা বেসনে ডিপ করে এরকম করে মোটামুটি ডুবো তেলে বলতে পারো, ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। তাহলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো মজাদার স্বাদের, বাসায় বসে এত মজাদার রসুনের চপ খেতে পারলে আর কি লাগে বলুন। তো আশা করছি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি বলবো আপনাদেরকে ট্রাই করতে। যাদেরকে হাই প্রেশার রয়েছে, হার্টের একটু সমস্যা আছে, তারপর হচ্ছে যাদেরকে ডাক্তার বলেছে যে রসুন খেতে, কাঁচা রসুন বলুন আর যেরকমই হোক, কিন্তু আপনারা খেতে পারেন না, তারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে পারবেন। আর শুধু অসুস্থতাই নয়, আপনারা এটা চাইলে মানে কিভাবে বলবো, রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারী। তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ খুদা হাফিজ।